আমরা সবাই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কথা জানি তাই না? ধর্ম আর অধর্মের সেই বিশাল যুদ্ধ 18 দিন ধরে চলেছিল সেই রক্তক্ষয়ী সংগ্রাম। শেষে জয় হয়েছিল ধর্মেরই। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? একদমই না। সত্যি বলতে আসল গল্পটা তো শুরু হয় এর পরেই। কি হয়েছিল সেই বিজয়ের পর? আসুন আজ সেই না বলা কাহিনীটাই শোনা যাক। হ্যাঁ, যুদ্ধের শেষ মানে গল্পের শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় এক সম্পূর্ণ নতুন পর্ব। পাণ্ডবদের সেই জয়, শ্রীকৃষ্ণের পরিণতি আর এক নতুন অন্ধকার যুগের সূচনা। ভাবুন একবার, সবকিছুই ঘটেছিল এই যুদ্ধের ঠিক পরেই। একটা ঐতিহাসিক জয় কিভাবে একটা ভয়ঙ্কর অভিশাপের জন্ম দিল। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। তো পাণ্ডবরা জিতলেন, কিন্তু এই জয়ে কোনো আনন্দ ছিল না, ছিল না কোনো উৎসব। কারণটা খুব সহজ। এই সিংহাসন তারা পেয়েছিলেন নিজেদেরই আত্মীয়, বন্ধু, গুরুজনদের রক্তের ওপর দিয়ে হেঁটে। হস্তিনাপুরের সিংহাসন তো শূন্য হয়েছিল, কিন্তু সেই শূন্যতা ভরাট করার মতো আনন্দ তাদের মনে ছিল না। ছিল শুধু প্রিয়জনদের হারানোর এক গভীর, অসহ যন্ত্রণা। আর ঠিক এই শোকের মুহূর্তেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। একদিকে ধর্মের জয়, আর তার ঠিক পাশেই ছায়ার মতো ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর অভিশাপ। আর এই অভিশাপটা দিয়েছিলেন কে জানেন? শতপুত্রের মৃত্যুতে পাথর হয়ে যাওয়া কৌরব মাতা গান্ধারী। গান্ধারীর সমস্ত রাগ, সমস্ত অভিমান গিয়ে পড়ল শ্রীকৃষ্ণের ওপর। তার মনে হয়েছিল কৃষ্ণ যদি চাইতেন তাহলে এই ভয়ঙ্কর ধ্বংসলীলা তিনি আটকাতে পারতেন। তাই 100 ছেলের মৃত্যুর শোকে পাগল হয়ে তিনি কৃষ্ণকে অভিশাপটা দিলেন। আর শ্রীকৃষ্ণ, তিনি তো সবই জানতেন। তিনি শান্তভাবে, একটুও বিচলিত না হয়ে সেই অভিশাপ মাথা পেতে নিলেন। এরপর অনেকটা সময় কেটে গেল, পুরো 36টা বছর। পাণ্ডবরা ধর্ম আর ন্যায় দিয়ে হস্তিনাপুরে এক দারুণ শান্তিপূর্ণ শাসন প্রতিষ্ঠা করলেন। সবাই হয়তো ভুলে গিয়েছিল সেই অভিশাপের কথা, কিন্তু নিয়তিকে তো আর এড়ানো যায় না, তাই না? 36 বছর পর সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সত্যি হবার সময় এসে গেল। দেখুন, পুরো 36 বছর লম্বা সময় ধরে শান্তি ছিল। তারপর প্রবাস তীর্থে একটা উৎসব চলছিল, আর সেখানে যাদবদের নিজেদের মধ্যে একটা সামান্য বিষয় নিয়ে গণ্ডগোল শুরু হয়। কে জানত সেই ছোট স্ফুলিঙ্গই শেষে এক ভয়ঙ্কর দাবানলে পরিণত হবে, একটা আত্মঘাতী যুদ্ধ যা পুরো যদুবংশকেই ছারখার করে দেবে। যেটা ঘটেছিল তা সত্যি অকল্পনীয়। কয়েকজন ঋষিকে অপমান করার ফল, আর একটা অভিশাপ। এরপর সেই উৎসবে সবাই যখন মদ্য, সামান্য ঝগড়াঝাঁটি শুরু হলো। আর তারপর যাদবরা হাতের কাছে থাকা ঘাস ছিঁড়ে একে অপরকে মারতে শুরু করল। আর সেই নিরীহ ঘাসই নাকি হয়ে উঠল লোহার মতো ধারালো অস্ত্র। শ্রীকৃষ্ণের নিজের ছেলে, এমনকি দাদা বলরাম পর্যন্ত সেই আত্মঘাতী লড়াইয়ে মারা গেলেন। গান্ধারীর অভিশাপ অক্ষরে অক্ষরে ফুলে গেল। নিজের চোখের সামনে পুরো বংশের এই ধ্বংসলীলা দেখে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন পৃথিবীতে তার কাজ শেষ। তিনি এক গাছের নিচে শান্ত হয়ে ধ্যানে বসলেন। ঠিক তখনই জড়া নামের এক শিকারী দূর থেকে তার পাকে হরিণ ভেবে ভুল করে তীর ছুড়ল। কিন্তু কৃষ্ণ এতটুকু রাগলেন না, বরং সেই শিকারীকে ক্ষমা করে দিলেন। কারণ এটাও ছিল কর্মফল। মনে করে দেখুন, রাম অবতারে তিনি ঠিক এভাবেই আড়াল থেকে বালিকে হত্যা করেছিলেন। কর্মের সেই ঋণ শোধ করে তিনি তার মানব শরীর ত্যাগ করলেন। আর শ্রীকৃষ্ণের এই দেহত্যাগ, এটা শুধু একটা সাধারণ ঘটনা ছিল না, এটা ছিল একটা গোটা যুগের শেষ। দাপর যুগ শেষ হলো আর শুরু হলো কলি যুগ। হ্যাঁ, সেই অন্ধকারের যুগ, যে যুগে আমরা এখন বাস করছি। শ্রীকৃষ্ণের বিদায় আর কলিযুগের শুরু, এই দুটো ঘটনা পাণ্ডবদের বুঝিয়ে দিল যে পৃথিবীতে তাদেরও আর কোনো কাজ বাকি নেই। মহর্ষি বেদব্যাসের পরামর্শে তারা রাজত্ব, সংসার সব মোহ ত্যাগ করে জীবনের শেষ যাত্রার জন্য তৈরি হলেন। তাদেরও এবার বিদায় নেওয়ার সময় এসে গেছে। তো যুধিষ্ঠির তার নাতি অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে দিলেন। তারপর 5 ভাই আর দ্রৌপদী সবাই রাজপোশাক ছেড়ে পড়লেন তপস্বীর বেশ। শুরু হলো তাদের শেষ যাত্রা, হিমালয়ের দিকে, স্বর্গের পথে। আর তাদের এই যাত্রায় এক অদ্ভুত সঙ্গী জুটে গেল। পেছন পেছন হাঁটতে শুরু করল একটা সাধারণ কুকুর। কিন্তু স্বর্গের পথ কি আর অত সহজ? না, ওটা ছিল আসলে তাদের জীবনের শেষ আর সবচেয়ে কঠিন পরীক্ষা। সেই দুর্গম পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে একে একে সবাই পড়ে যেতে লাগলেন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আর প্রত্যেকের পতন তাদের জীবনেরই কোনো না কোনো মানবিক দুর্বলতাকে যেন সবার সামনে তুলে ধরছিল। দেখুন, প্রথমে পড়লেন দ্রৌপদী, কারণ 5 স্বামীর মধ্যে অর্জুনের প্রতি তার টানটা একটু বেশি ছিল।
তারপর সহদেব নিজের জ্ঞানের অহংকারের জন্য, নকুল নিজের রূপের গর্বে, অর্জুন নিজেকে শ্রেষ্ঠ যোদ্ধা ভাবার অহংকারে, আর শেষে ভীম তার অত্যাধিক খাওয়া আর শারীরিক শক্তির দম্ভের কারণে। শেষ পর্যন্ত টিকে রইলেন শুধু যুধিষ্ঠির আর তার সেই অদ্ভুত সঙ্গী কুকুরটা। অবশেষে ধর্মপুত্র যুধিষ্ঠির আর তার সেই বিশ্বস্ত কুকুর পৌঁছালেন স্বর্গের দরজায়। কিন্তু আসল পরীক্ষা তো তখনও বাকি। এখানেই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলো অপেক্ষা করছিল, যা চিরদিনের জন্য তার পরিচয় তৈরি করে দেবে। দেবরাজ ইন্দ্র নিজে এলেন যুধিষ্ঠিরকে স্বাগত জানাতে, কিন্তু একটা শর্ত দিলেন, কুকুরটাকে নিয়ে স্বর্গে ঢোকা যাবে না। যুধিষ্ঠির 1 সেকেন্ডও ভাবলেন না। তিনি সাফ জানিয়ে দিলেন যে আমার সারা পথের সঙ্গী, যে আমার উপর বিশ্বাস রেখেছে, তাকে ত্যাগ করা মহাপাপ। তাকে ছাড়া স্বর্গের প্রয়োজন আমার নেই। যুধিষ্ঠিরের এই অবিচল ধর্মজ্ঞান দেখে হঠাৎই সেই কুকুরটা তার আসল রূপ ফিরে পেল। কে ছিলেন তিনি জানেন? স্বয়ং ধর্মদেব, যুধিষ্ঠিরের পিতা। তিনি ছদ্মবেশে নিজের ছেলের শেষ পরীক্ষা নিচ্ছিলেন, আর যুধিষ্ঠির সেই সবচেয়ে কঠিন পরীক্ষায় সফলভাবে পাশ করে গেলেন। কিন্তু এখানেই শেষ নয়। স্বর্গে ঢুকে যুধিষ্ঠির তো অবাক। তিনি দেখলেন সেখানে হাসি মুখে বসে আছে দুর্যোধন আর অন্য কৌরবরা, কিন্তু তার ভাইরা, দ্রৌপদী, তাদের কোথাও দেখা যাচ্ছে না। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে লাগল, এ কেমন বিচার? যারা অধর্ম করেছে তারা স্বর্গে, আর যারা সারা জীবন ধর্মের পথে চলল তারা কোথায়? তখন একজন দেবদূত যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন এক ভয়ঙ্কর অন্ধকার জায়গায়, একেবারে নরকের মতো দেখতে। আর সেখান থেকে ভেসে আসছে তার ভাইদের আর দ্রৌপদীর যন্ত্রণার চিৎকার। দেবদূত বললেন, ওরা নিজেদের জীবনের ছোট ছোট কিছু পাপের ফল ভোগ করছে। নিজের প্রিয়জনদের এই কষ্ট দেখে যুধিষ্ঠিরের বুকটা ফেটে গেল। তিনি দেবদূতকে বললেন, আমার এমন স্বর্গের দরকার নেই। আমি এখানেই থাকব, এই নরকেই থাকব, আমার ভাই আর স্ত্রীর সাথে। এটা ছিল তার শেষ পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা, সহানুভূতির পরীক্ষা। আর যেই না যুধিষ্ঠির এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে চারপাশের সব দৃশ্য পাল্টে গেল। তিনি তার শেষ আর সবচেয়ে কঠিন পরীক্ষাতেও পাশ করে গেছেন। এবার সময় এই মহাকাব্যের আসল শেষটা জানার, আর এর আসল শিক্ষাটা বোঝার। আসলে ওই ভয়ঙ্কর নরকটা সত্যি ছিল না, ওটা ছিল একটা মায়া, একটা বিভ্রম, যা দেবরাজ ইন্দ্র তৈরি করেছিলেন যুধিষ্ঠিরকে পরীক্ষা করার জন্য। তার ভাইয়েরা আর দ্রৌপদী নিজেদের ছোট ছোট পাপের শাস্তি ভোগ করে অনেক আগেই স্বর্গে পৌঁছে গিয়েছিলেন। এটা ছিল শুধু যুধিষ্ঠিরের ভালোবাসার গভীরতা মাপার একটা শেষ চেষ্টা। এরপর যুধিষ্ঠিরকে নিয়ে যাওয়া হলো আসল স্বর্গে। আর সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন, তার ভাইরা, দ্রৌপদী, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, এমনকি কর্মফল ভোগ করে পবিত্র হয়ে যাওয়া কৌরবরাও সেখানে ছিল। আর ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য রূপে। অবশেষে সবার মিলন হল, সমস্ত রাগ, ঘৃণা, সংঘাতের শেষ হল। মহাভারতের এই বিশাল কাহিনীর শেষে একটাই সত্যি আমাদের সামনে এসে দাঁড়ায়। জীবনে জয়, পরাজয়, টাকা পয়সা, ক্ষমতা, এই সব কিছুই আসলে অস্থায়ী। আজ আছে, কাল নেই। তাহলে শেষে কি থেকে যায়? থেকে যায় শুধু দুটো জিনিস, আমাদের কর্ম আর আমাদের ধর্ম। আমরা কি কাজ করে গেলাম আর কোন কর্তব্যের পথে চললাম, এটাই আসল। আর এটাই হয়তো এই মহাকাব্যের সবচেয়ে বড় শিক্ষা।